কেউ কেউ হারিয়ে যায় আর ঘরে ফেরে না। অভাবের তাড়নায় না পাওয়ার জীবন থেকে মুক্তি পেতে পা বাড়ায় এক অজানা পথের দিকে, যে পথের ভবিষ্যৎ অনিশ্চিত। জলপাইগুড়ির চিংমারি চা বাগানের সোনিয়া ওরাও এমনই এক মেয়ে, যিনি পাচারের শিকার হয়েছিলেন। জলপাইগুড়ি শহরে এক চরিত্র তাকে আবার ফিরিয়ে এনেছেন মূল স্রোতে। সোনিয়ার মতো মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করেছেন, আমাদের দিশা দেখিয়েছেন। নিউজ 18 বাংলায় আমার চোখে আমার বাংলা। সকালের চায়ের কাপের প্রথম চুমুক, এর গন্ধ একটা তরতাজা ভাব নিয়ে আসে, একটা চনমনে মেজাজ নিয়ে আসে। যে চা পাতার সুগন্ধ যত বেশি, তার পেডিগ্রি যত বেশি, তার বাজার মূল্য ততটা। চা নিয়ে চর্চা কি শুধু রাজনীতির? হিন্দিতে যাকে বলে চায় পে চর্চা, বা কি অর্থ রয়েছে চায়ের পেয়ালার তুফানে? চা বিক্রেতা তো আজ রাজনীতির ফোকাসে। চায়ের দোকানে চা নিয়ে এখন ফাটাফাটি চলছে, তর্কে বিতর্কে জমাট আড্ডা চলছে। কিন্তু আমরা কতজন জানি চা বাগান শ্রমিকদের প্রতিদিনের লড়াই নিয়ে, কুলি লাইনের অভাব অভিযোগ নিয়ে? বন্ধ চা বাগান কারখানার অভাব অভিযোগ নিয়ে? आप चले गए थे इधर से? मुझको जाने का मन किया, इसीलिए मैं चली गई। পাঁচ ছেলে মেয়ের সংসারে কেউ একাই রোজগেরে। দৈনিক মজুরি 156 টাকা। কাজে না গেলে রোজগারও বন্ধ। যদিও এর বাইরে কিছু সরকারি সাহায্য আছে, মাসিক আটা আছে, 2 টাকা কিলো চাল আছে, মাথা গোজার একটা ঠাঁই আছে, নিখরচায় বিদ্যুৎ আছে। কিন্তু আচমকাই বোনাসের মুখে যদি চা বাগান বন্ধ হয়ে যায়, তখন? অ্যাকর্ডিং টু প্ল্যান্টেশন অ্যাক্ট, ব্রিটিশ আমল থেকেই চলে আসা নিয়ম অনুযায়ী একটা পরিবারের হাজব্যান্ড ওয়াইফ এবং তার সঙ্গে একজন চাইল্ড সে বাগানে কাজ করতে পারে একই সঙ্গে। তার মানে স্বাভাবিকভাবেই 156 টাকা ইন্টু 3, এবং তার সঙ্গে যদি আমরা তার মান্থলি চাল বা আটা যেটাই হোক না কেন, যেটা ফ্রি অফ কস্ট দেওয়ার কথা, এখন ন্যূনতম 2 টাকা কেজি দরে চাল শ্রমিকরা পাচ্ছে। এবং কোনো কোনো বন্ধ চা বাগানে এই চালটাই কিন্তু শ্রমিকদেরকে বাঁচিয়ে রেখেছে। সেই জায়গাটাকে ধরলে যদি শ্রমিকরা এই টাকাটার প্রপার ইউটিলাইজেশন করে, তাহলে কিন্তু তাদের খুব একটা কষ্টে থাকার কথা না। এই হচ্ছে ডুয়ার্সের মাটি, যা অত্যন্ত উর্বর এবং একই সঙ্গে সবুজ। এখানকার আবহাওয়া রোদ্দুর এবং ছায়া মেশানো। চা বাগিচা শিল্প তৈরির জন্য যে ধরনের অনুকূল পরিস্থিতির প্রয়োজন, তার যাবতীয় রসদ রয়েছে ডুয়ার্সের এই বিস্তীর্ণ এলাকায়। যে জমি ছিল চা বাগান তৈরির জন্য অনুকূল, আজ সেই মাটিতেই মাথাচাড়া দিচ্ছে নারী পাচার। আরো স্পষ্ট করে বললে, নাবালিকা পাচার। সামনাসামনি মেয়েগুলোকে তখনই প্রথম দেখেছিলাম, তো বুঝতে পেরেছিলাম কতটা প্রয়োজন তাদের অ্যাকচুয়ালি। আমি নিজে যথেষ্ট পড়াশোনা করেছি, লিখেছি, আমরা বলি ইকুয়ালিটির কথা, আমরা বলি যে এখনো অবধি সেটা হয়ে উঠতে পারেনি, আমরা এখনো সেই পর্যায়ে পৌঁছতে পারিনি, যেটা সত্যি কথা। তো নর্থ বেঙ্গল টি গার্ডেনের আন্ডারে অর্পিতা বাগচি যে কাজটা করছে, আমরা যে কাজটা করছি টু লিভস অ্যান্ড আ বার্ড, সেটা আমার মনে হয় উদ্যোগটা খুবই দরকার, প্রয়োজনীয় ছিল। বিকজ এই যে মেয়েগুলো হারিয়ে যাচ্ছিল।
এভাবেই প্রতি বছর হারিয়ে যায় অসংখ্য নাবালক নাবালিকা। 100 জনের মধ্যে হয়তো 5 জন ফিরে আসে, আর বাকিরা এর পেছনে রয়েছে দুঃখ, দারিদ্র্য, যন্ত্রণা, অনটন। বিশেষ করে কিশোরীরাই তো এই ট্রাফিকিংয়ের শিকারটা হয়। তারা যখন দেখছে যে আরে আমার পাশের বাড়ির কিশোরী মেয়েটি রুজ লিপস্টিক লাগাচ্ছে, দামি জিন্সের প্যান্ট পরছে, ওকে একটা গাড়ি এসে নিয়ে চলে যাচ্ছে কোথায়, আবার পরের দিন পৌঁছে দিচ্ছে, তখন সেও প্রলোভিত হয় যে তাহলে ওর মতো আমিও যদি জীবনযাপন করতে পারি। গত 1 মাসের আগের ঘটনা বলছি, তার মধ্যে একটি মেয়েকে হঠাৎ করে আমি খোঁজ পাচ্ছিলাম না। আমি স্কুলে যোগাযোগ করি এবং স্কুল থেকে আমাকে জানানো হয় ও চাকরি পেয়ে অন্য কোথাও চলে গেছে। তখন আমার একটু সন্দেহ হয় যে চাকরি পেয়ে চলে গেছে যে মেয়েটি মাধ্যমিকে গতবার ফেল করেছে, সে কি চাকরি পেতে পারে ভিন দেশে গিয়ে। তারপর আমি বিভিন্ন খোঁজ খবর করে জানতে পারি এবং তথ্য পাই, সেগুলো কোনোটাই সঠিক তথ্য নয়। इधर से कहाँ है बताओ तो? इधर से मैं लास्ट टाइम आई थी ना गाड़ी लेके। सोनिया ओरांव। घर के पास ही तो गाड़ी आती है ना। চেংমারি চা বাগানের মেয়ে। বাবা লালটু ওরাও কোনো কাজ করেন না, নেশা করেন। বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। वो এইদিকের রাস্তাটা হচ্ছে কি ওই দিক দিয়ে বেরোচ্ছে না? ये भैया भी भैया है, मेरा दोस्त है। মা ধনিয়া ওরাও কৃষক আয়, শরীরে অপুষ্টির ছাপ, চা বাগান শ্রমিক। घर का खर्च कहाँ से आते है आपका? घर के खर्च तो मुहे करो ना, अच्छा, क्या करती है आप? बगान में काम। तो दिन में कितना रुपया मिलता है? वो तो 150 अच्छा, वो 150 रुपया में आपका चलता है? नहीं चलेगा। तो कैसे चलाते हो इतना सारा? आपका 2 लड़की है, घर में शायद और कोई है, भैया है, तो कैसे चलाते हो? वह तो बहुत मुश्किल से इन्हें होने गैर के चला पड़ेगा। শহর থেকে অনেক দূরের এই সভ্যতা থেকে সোনিয়া একদিন চলে গিয়েছিল, বা কেউ তাকে নিয়ে গিয়েছিল সুদূর দক্ষিণ ভারতে। চলে এসেছি এশিয়ার সবচেয়ে বড় চা বাগান চেংমারি চা বাগানের মধ্যে। এখানকার লোয়ার কুলি লাইনের বস্তিতে আমরা বসে রয়েছি এখন। এই বাগানেরই এক মেয়ে সোনিয়া ওরাঁও পাচারের শিকার হয়েছিলেন। সুদূর দক্ষিণ ভারত থেকে তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। সোনিয়া, आप चले गए थे इधर से, तो क्यों चले गए थे? अगर आप बोलना चाहते तो बोलो, अगर आप नहीं बोलना चाहते तो मत बोलो। मुझको जाने का मन किया इसीलिए मैं चली गई। क्यों जाने का मन क्यों किया था? শিক্ষার মাধ্যমেই আমরা শুধুমাত্র অ্যাওয়ারনেসটা জাগাতে পারি। যদি আমরা শিক্ষিতই না করি আমাদের গার্ল চাইল্ডদের, তবে তারা জানবে কি করে কোনটা ভুল এবং কোনটা ঠিক। ছোট থেকে তারা এভাবে বড় হয়েছে, তাদের সেই বিচার ক্ষমতাটাই নেই যে তার ডিসিশন নেবে যে এটা ভুল, দেহ ব্যবসা ভুল, বা আমরা ভুল পথে যাচ্ছি। কুলি লাইনের দাওয়ায় বসে কথা হচ্ছিল। সোনিয়ার দিদি সরস্বতী শরীর ভালো নেই, তাই কাজে যেতে পারছেন না অনেক দিন। सरस्वती, अब बताओ कैसे चलता है इधर, मतलब घर का काम कैसे चलता है? घर का काम तो बाकी सब ऐसे ही घूमते हैं। माँ सिर्फ काम करती है, वो मेरी छोटी बहन है, वो खाली स्कूल जाती है। वो आप भी काम करती हो? मैं करती थी, अब मैं थोड़ा बीमार हूँ इसलिए नहीं जाती हूँ। क्यों, क्या हो गया आपका? शरीर कमजोर हो गया? क्यों? पता नहीं, अपने आप कमजोर हो जाती है, शरीर में रखने नहीं सूख जाते हैं हाथ। कब से ऐसे चल रहा है? आप टेंशन मत लो। 1 साल हो रहा है। 1 साल हो रहा है आपका ये बीमारी चल रहा है, तो आप डॉक्टर दिखाए? क्या बोला डॉक्टर ने? डॉक्टर ने तो कुछ नहीं बोला, बोला कि दूध खाओ, अंडा खाओ, शरीर अपने आप ठीक हो जाएगी। तो घर में दूध अंडा ये सब मिलता है? सिर्फ दवा। সরস্বতীর এই বিপন্নতার পাশে মাথা নিচু করে বসে থাকি আমরা শহুরে মানুষ। পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব আমাদের ধিক্কার দিতে থাকে, আর সরস্বতী নিজের আবেগ লুকোতে ঢুকে পড়ে কুলি বসতির ঘরে।
सरस्वती अब रो मत, सरस्वती अब रो मत। সমস্ত জায়গায় ছড়িয়ে রয়েছে এই অভাব, এই অনটন আর এই না খেতে পাওয়ার ছবি। একটু সামান্য ভালো থাকার খোঁজে, একটু সামান্য ভালো জীবনযাত্রার খোঁজে তাই হয়তো অনেকেই পা বাড়াচ্ছেন বিপথে। কেননা বেঁচে থাকার জন্য ন্যূনতম যে স্বাস্থ্য, যে শিক্ষার প্রয়োজন তাও পাচ্ছেন না এরা অনেকেই। এমনকি সময় মতো মজুরিও পাচ্ছেন না চা বাগানের বহু শ্রমিক। তুই পড়াশোনা করিস? কোন ক্লাসে? 6 স্কুলের নাম কি? রমিকা নাইক। তবুও কোথাও এক টুকরো আলো দেখতে পাওয়া যায় অন্ধকারের ভিতর। সোনিয়ারা যাতে স্কুলে যেতে পারে, যাতে আত্মসচেতন হয়ে উঠতে পারে, তার জন্য কেউ কেউ ঝুঁকি নেন, অন্যদের থেকে আলাদা করে ভাবেন। আমরা জলপাইগুড়িতে কিছু মানুষ থাকি যারা লিটল ম্যাগাজিনে একটু লেখালেখি করি। তো সেই সূত্রে আমি অনুভূতিশীল বা সংবেদনশীল মানুষ বলতে যাদেরকে মনে করি, বা হয়তো পড়তে পড়তে লিখতে লিখতেই বিভিন্ন পত্রপত্রিকা আমার কাছে আসে এবং আমি দেখতে পাই যে এরকম কিছু খবর, যেখানে আমি দেখি উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানের বাচ্চারা যারা একদিন করে পাথর ভাঙছে, যেগুলো বন্ধ হয়ে গেছে, এবং একদিন করে স্কুলে যাচ্ছে। তো আমার নিজেরও একটি মেয়ে আছে, তো আমি সেই জায়গা থেকে অনুভব করি যে একটা মেয়ে যে লেখাপড়া করতে চাইছে, সে একদিন করে পাথর ভাঙছে এবং একদিন করে স্কুলে যাচ্ছে, এই ঘটনাটা সাংঘাতিকভাবে আমায় নাড়া দেয়। তখন আমার মনে হয় যে যদি ওদের জন্য কিছু করা যায়। আর আমরা শহুরে মানুষ খবর সংগ্রহ করতে গিয়ে সামান্য কিছু অভিজ্ঞতা নিয়ে ফিরে আসি। উড়ানের জানলায় বসে নিজের সামাজিক অবস্থান আর সোনিয়া সরস্বতীদের জীবনের লড়াই নিয়ে কাটাকুটি খেলতে থাকি। এই শহরের কোনো বাগান